আরে দোস্ত, হ্যাঁ কও, কি খবর? কি বাজি ধরছ? আরে 1 লাখ টাকা না, 1.5 লাখ টাকা ধরো, সমস্যা কি? আরে আমার কি বাপের টাকার অভাব নাকি? তুমি ধরো, সমস্যা নেই। ও না না, তুমি ধরো, সমস্যা নেই। টাকা লাগলে টাকা কোনো ব্যাপার হলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোন, তুই হচ্ছে ফোনটা রাখ, আমি বাসায় যাই, তারপরে তোরে ফোন দিতেছি। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। খেলার যে খবরটা কি একটু শুনি, দোস্তরে ফোন দিয়া। হ্যালো দোস্ত, কি ব্যাপার? 1.5 লাখ টাকা যে ধরলা, তাই কি খবর? টাকা নিয়ে চিন্তা করো না, টাকা আমি ভাও করে বিকেলের ভিতরে আমি তোমার পাঠাই দিই মনে। আচ্ছা আচ্ছা, আর ওই যে ক্যাসিনোর ব্যাপারটা আমি দেখতেছি, যে 1.5 লাখ টাকা ধরলাম, কি হইল? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইস, আমার 1 লাখ টাকা চলে গেল, আবারও হেরে গেলাম। কিরে রাহান, সেদিন যে 3 লাখ টাকা নিলি, টাকা 3 লাখ কি করলি? হ্যাঁ, তুই কি বাপের সংসার ধ্বংস করতে বলছিস নাকি? হ্যাঁ, টাকা তো আমি তো দিয়ে দিছি আপনারে, টাকা তো আমার কাছে এখন নাই। তুই তো বাপের সংসার এরকম করে সব নষ্ট করে দিবি রে। এর বাপের সম্পদ নষ্ট করে? কি গো, আমার বাপের অনেক টাকা সম্পত্তি আছে, অনেক কিছু আছে, এগুলো কে খাবে? কে খাবে মানে? এই টাকা নিয়ে তো তুই আমার কাছ থেকে নিয়ে কই দিছিস? এই 3 লাখ টাকা আমি তুই তো জানি। জুয়া খেলিস দেখি। আমি জানি না, আমি জুয়া আমি খেলবো। হ্যাঁ, জুয়া আমি খেলবো, সমস্যা কি? এইভাবে তো সব সংসার ধ্বংস করে দিবি। তুই বাড়ি থেকে বাড়া, তুই এখানে আর বাড়িতে আসবি না। ঠিক আছে, আমি আর এই বাড়িতেই থাকবো না। তোমার মতো ভাইয়ের সঙ্গে এই বাড়িতে থাকার চেয়ে না থাকাই ভালো। আমি চলে গেলাম। দাঁড়ান, দাঁড়ান কি লেগে? আরে ভাই, ও আমার দোকান থেকে রুটি চুরি করে নিয়ে গেছে। ভাই কয় টাকা রুটির দাম? 10 টাকা। ভাই ধরেন, 10 টাকা লন। এরকম কাজ আর করেন না, ঠিক আছে? এরকম কাজ? এটা আপনার 10 টাকার আপনার জন্য- কি আত্মীয়? ভাই আমার আত্মীয় না, আপনারও তো আত্মীয় হতে পারে। আত্মীয় হইলেও ঠিক আছে, তবে এভাবে কাজ করবে কেন? হয়তো ভাই- বলে নিতে পারে। ভাই পাগল মানুষের তো ঠিক থাকে না। মনে তো হয়, চল যা দেখি। দেখছিস রাহানের অবস্থা কি? চল, হ্যারে তো নিয়ে যা লাভ নাই, এত মাথার সমস্যা এখন বর্তমান ঠিক নাই। আর বড় ভাইয়ের কাছে চল যাই, যে সমস্যা কি এরকম করে ঘুরে বেড়াইতেছে। চল যাই। ভাইজান, ভাইজান বাড়িতে আছেন? ভাইজান, ও তোমরা রাহিনের বন্ধু না?
ও তোমরা এখানে বসো। হ্যাঁ, এই তোমরা কি মনে করে এতদিন পর আমাদের বাসায়? নিয়ে ভাই, রাস্তা দিয়ে আসার পর দেখলাম রায়হান ভাই রুটি নিয়ে দৌড় মারতেছে। আচ্ছা ভাই, রাহানের কি কোনো মাথায় সমস্যা আছে? ও যা বলছো ঠিক ধরছো, ওর একটু মাথায় সমস্যা আছে। ছেলেটা তো ভালোই ছিল, ঘুরতে ঘুরতো, খেলাধুলা করতো, হঠাৎ করে কি হলো? আসলে আমাদের সাথে অনেক দিন ভালো ব্যবহার করছে, ভালোই করছে, হঠাৎ করে কি হলো ভাই, আমরা এটা জানতে চাই। এই তো 3 মাস আগেই ভালো ছিল, এখন কি ক্যাসিনো মেসিনো খেলে নিজের জীবনটা ধ্বংস করে দিল। এখনকার ছেলেপেলেরা যে কি করে এটা তো বুঝতেই পারো। আচ্ছা ভাই, আপনি না করেননি তাকে? করেছিলাম, রাগ করে বাড়ি থেকে চলে গেছে। এখনকার যে ছেলে পেলে বাবা মা বড় ভাইয়ের কথা কেউ শোনে না। ওরে আমি অনেক নিষেধ করছি, কিন্তু ভাইটারে চেষ্টা করলাম ভালো করতে, কিন্তু ভালো করতে পারলাম না। টাকার টেনশনে আজকে পাগল হয়ে গেছে। বন্ধু 3 দিন তোর বাড়ি গেলাম, দেখা পাইলাম না বন্ধু। দাদা টেয়া লাগবো, আমি খাবো। টাকা তো তোরে অনেক দিছি, টাকা পামু আর কই? তুই তো সংসার বিনাশ করে দিলি। আমার টেয়া দে, আমার টেয়া দে। না, আর তোরে টাকা দিমু না। আমার টেয়া দে, আমার টেয়া। কি অবস্থা, না দেখলে খুব কষ্ট লাগে। দেখছো টাকা আর জুয়ায় মানুষরে কি করে, মানুষরে শেষ করে দেয়। আচ্ছা ভাই, আমাদের তো এখন বর্তমান শিক্ষা হয়েছে, আমরা সবাই বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বোঝাবো যে এই জুয়া খেলায় এই লিপ্ত যেন না হয়। আমার বন্ধুর মতো নেশা করে জুয়া খেলে, ক্যাসিনো খেলে যেন আর কেউ ধ্বংস না হয়। আমাদের প্রতিটা বন্ধু বান্ধবকে আমরা এখন থেকে বোঝাবো, রাহানের মতো এই অবস্থা যেন কারো না হয়। আচ্ছা ঠিক আছে ভাই, আজ তাহলে আমরা উঠি। ঠিক আছে ভাই, ওকে তাহলে দেখে রাখবেন। আচ্ছা ঠিক আছে, যাও, ভালো থাকিও। চা 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 চা